মাস্টারমশাই, এই যে ঘটনাটা আমাদের বিস্তারিত ভাবে কিছুক্ষণ পূর্বে আমার সঙ্গে দেখা করতে ছেলেটির নাম অনামি, যে একটি জটিল প্রশ্ন আমাদের সামনে রেখেছে। সে ধরনের প্রশ্ন আমি আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে কোনোদিন শুনি, আর যতদিন বাঁচবো শুনবো না বলেই বিশ্বাস করি। ছেলেটি যে কয়েকদিন আমাদের স্কুলে পড়েছে, যে কয়েক বছরের সমস্ত টিউশন ফি ফেরত চায়। কেন? আপনার নাকি কেন না এটা দামি থেকে ছাড়াই হয়েছে, কেননা সে এখন কপর্দক শূন্য, কেননা সে একটি গাধা। এই ধরনের নজিরবিহীন ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের মূল্যবান মতামতগুলি শুনতে পেলে আমি বিশেষ বাধিত হব। এটি খুবই স্বাভাবিক। শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা প্রমাণ করতে পারি যে নির্দিষ্ট সময় একজন শিক্ষক ছাত্রের মাথায় যতটা জ্ঞান পৌঁছে দিতে পারে, সেই একই সময় ছাত্রটি কতটা জ্ঞান হারাবে। সভ্যতার ইতিহাসে এ ধরনের ঘটনা খুব একটা দেখা যায়। তবে এটা বলা হয় যে ফরাসি দেশের পূর্ববংশীয় রাজারা কিছু শেখেনি, তাই কিছু বলেনি। আর এটা যদি সত্যি হয়, শক্তির সংরক্ষণ সূত্র রহস্যটা হলো এই যে ছেলেটি কি সমস্ত টাকা সরল সুদে হারে ফেরত চাইছে না চক্রবৃদ্ধি? কেননা পরবর্তী ঘটনায় আমরা যেটা দেখুন সমস্যাটা মনে কি জটিল। ছেলেটি বাইরে অবজেক্ট হচ্ছে, ও আবার পরীক্ষা দিতে চাইছে, বলে